এবার যে উইলটা বানাবেন তখন দুটো উইল বানাবেন। দুটো উইল? তার কি দরকার? বললু, ওয়ার্কআউট করে যতই ওজন কমাও না কেন, চুলের রংটা যতই কালো করো, বয়সটা কিন্তু আটকে থাকবে না। কারণ তোমার আধার কার্ড সবাইকে চিৎকার করে বলছে তোমার আয়ু আর যৌবন দুটোই ফুরিয়ে আসছে। তোর এ বাজে কথা বন্ধ কর আর বল কি বলতে চাস। আরে খুব সিম্পল কথা বললু, দুটো উইল বানানো হবে। কারণ এই উইলের দুই অংশীদার। আর তাই প্রপার্টিরও দুভাগ হবে, অর্ধেক ঈশানের আর অর্ধেক আমার আর ভাইয়ের। আরে কি উকিল বাবু, শুনতে পেলেন না আপনি? আমার বুদ্ধিমান বাবা কি বললেন, ইনি কতটা প্র্যাকটিক্যাল। তো এখন ওনার কিছু হোক, তারপর আমরা উকিল ডাকি, এর থেকে বেটার আমরা একটু প্র্যাকটিক্যাল হয়ে যাই, তাই না? ঠিক তো বললো? প্র্যাকটিক্যাল ফাদার, প্র্যাকটিক্যাল সান। ঈশানের কেন? ঈশানের মানে হিয়ার, আমি এটা কিছুতেই হতে দেব না। এসব কি বাজে বকছিস? কারণ রেণুকা জেঠিমার ভাগে যা কিছু আছে তার উপর ঈশানের অধিকার আছে। তুমি দেখছো বললু, এত সাহস ছেলেটার। কেন নতুন মা, অবাক হলে? কোনো ব্যাপার নয়, এই নিন আইস প্যাক, এটাকে নিজের মাথায় চাপান। এটা আপনাকে মাথাটা একটু ঠান্ডা রাখতে সাহায্য করবে। নিজে এত বড় শয়তান আর আজকে আমাকে ভুল প্রমাণ করে নিজে মহান হওয়ার চেষ্টা করছে। এর আমি এবার ঠিক মতো ব্যবস্থা করে ছাড়বো। চলো এখান থেকে, চলো। ওই নাটকে নম্রতার জন্য সবকিছু বিগড়ে গেল আজকে। সবকিছু ঠিকঠাক হয়েছে তো আজকে? সরি বেবি, একটু হাত বুলিয়ে দেবো? নম্রতা আমাকে চড় মেরে অনেক বড় ভুল করেছে, কিন্তু আমি ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। বেবি 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 প্লিজ 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 শোনো, আমার কথা শোনো। দেখো, তোমার এই অপমানের প্রতিশোধ আমিও নিতে চাই, কিন্তু নম্রতাকে এখন কিচ্ছু বলতে যেও না। কেন? কারণ আমি সর্বরাজের বাবা, ওকে হাড়ে হাড়ে চিনি আমি। ওর কোনোদিন এইসব সম্পত্তির ব্যাপারে কোনো ইন্টারেস্টই ছিল না, কিন্তু এখন দেখছি আছে। ওই নম্রতা ওকে ওর প্রেমের জালে ভালোভাবে ফাঁসিয়ে রেখেছে। সেই জন্য এখন তুমি কিছু বললে সেটা উল্টো চাল হয়ে যাবে। সঠিক সময়ের অপেক্ষা করো বেবি। ডোন্ট ওয়ারি জানু, আমি সব বুঝে গেছি। আমিও খাবার ঠান্ডা করে খেতেই ভালোবাসি। নিজের মুখ পুড়িয়ে কি লাভ? আর এই চরটার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আরে মিস ফিয়ন্সে, একটু তাড়াতাড়ি কর। নাও খাবারটা খেয়ে নাও। ওবু স্বামীকে এভাবে খাওয়াবে? আরে একটু ভালোবেসে। আচ্ছা ঠিক আছে, ভালোবাসা না হোক, একটু ধীরে সুস্থে তো খাওয়াতে পারো। আর তুমিও আমার সাথে বসে খেয়ে নাও। আমি থাকতে চাইছিলাম না, চলে যাচ্ছিলাম তো, কেন আটকালেন আমাকে? কারণ আমি শিওরলি জানতাম যে তুমি তোমার ওষুধগুলো খাবে না, তাই বাহানা বানালাম। আমার মনে হচ্ছে কোল্ড স্টোরেজে খানিকক্ষণ বন্দি থাকার জন্য ওই ঠান্ডায় তোমার ঘিলুটা পুরোপুরি জমে গেছে, সেজন্যই তোমার মাথাটা ঠিকমতো কাজ করছে না বোধহয়। তাই মেডিসিন নেওয়াটা খুব দরকারি। নিজের ব্যবহার দেখেছো? আজকে তো শুধু একটা থাপ্পড় মেরেছো, কি জানি কালকে দেখা গেল কাউকে একেবারে শেষ করে দিলে। একদম ঠিক বলেছেন আপনি, ওষুধটা খেয়ে নে নম্রতা।
যদিও ওষুধের প্রয়োজন তো এরও আছে। এরও আজকাল মাথা টাথা ঠিক করে কাজ করছে না। একদম ঠিক কথা বলেছো, ওর তো মেডিসিনের আরো বেশি করে দরকার। মেডিসিন আমি খেয়ে নেব। এখনই খাও। এই ওষুধগুলো সাবধানে রাখবে, এগুলোকে সঙ্গে করে বাড়ি নিয়ে যাবে তুমি, হুম। কারণ রাত্রেও তোমাকে এগুলোই খেতে হবে। আলুর দম। তুমি আমাকে ওষুধ দাও না। হ্যাঁ দিন। নিজের হাতে খাইয়ে দাও। যেমনটা আপনার ইচ্ছে পতিদেব। দেখো খাবার দাবার রেডি, আমরা সবাই একসঙ্গে বসে খেয়ে নিই। আর এমনিতেও সেদিন ওই রেস্টুরেন্টে আমাদের একসঙ্গে খাওয়া তো হলো না। সো গাইজ, লেটস ইট টুগেদার। এক মিনিট, অ্যালাউ মি। আরে দাঁড়াও, আমি করে দিচ্ছি। এদিকে শুধু ওষুধ খেলে তো কিছু হবে না, তোমাকে খাবার দাবারও ঠিক মতো খেতে হবে। খাওয়া দাওয়া নিয়ম মতো না খেলে ওষুধও ঠিক করে কাজ করবে না কিন্তু, বুঝতে পেরেছ? আর তুই সারাদিন এভাবে কষ্ট না পেয়ে খাবার দাবারও খা ঠিক করে। এক কাজ করা যাক, আমরা দুজন একটাই প্লেটে খাই নাকি, তাই না? একসাথে। একদম। কিন্তু তুমি প্লিজ নিজের ভাগের আলুটাই খাবে, আমার ভাগের জিনিসগুলো খেয়ে নেবে না কিন্তু। একদম খাবো না আমি, ঠিক আছে? প্রমিস। এই নাও, খাও খাও। আরে খাও 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 খাও। আরে ওর মুখে যেটা আছে সেটাকে শেষ করতে দে আগে। মুখের ভেতরে খাবার পুরে দিচ্ছিস। আই এম সরি। আমি যাচ্ছি কোথায়? বাড়িতে। আমি দিয়ে আসছি তোমাকে। ইটস ওকে, আমি চলে যাব। হ্যাঁ চলে তো যাবে, কিন্তু কোথায় যাবে সেই গ্যারান্টিটা কে নেবে? আবার কোল্ড স্টোরেজে পৌঁছে গেলে কি হবে? না, তোমাকে নিয়ে এত বড় রিস্ক নেওয়া যাবে না।
ইউ গাইস ক্যারি অন, আমি মিস ফিয়ন্সেকে ছেড়ে আসছি। চলো। আরে তুমি তুমি কোথায় যাচ্ছ? চলো খাবারটা শেষ করি। না, আমার পেট ভরে গেছে। আমার মনে হয় না যে তুমিও আর কিছু খেতে পারবে। আমি আমি আর খেতে পারবো না মানে? আমি আমি খাচ্ছি তো তোমার সাথে। ঈশান প্লিজ প্রিটেন্ড করো না। প্রিটেন্ড মানে? আমার তো মনে হয় নম্রতাকে ড্রপ করতে সর্বরাজের নয় তোমার যাওয়া উচিত ছিল। হিয়া 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 ঈশান, আমার কথা শোনো please. তুমি। আমি আমার কথাটা ঈশান, শোনো। আমি আমার কথা শোনো। হিয়া হিয়া আই এম সরি হিয়া, আমার কথাটা একবার শোনো। খাবার খেতে খেতে উঠে কেন চলে এলে? জেলেস? আপনি কেন একই কথা বলেন বলুন তো? আমি অনেকবার বলেছি যে আমি জেলেস ফিল করি না। তাহলে ওভাবে উঠে এলে কেন? কারণ ঈশান আমাকে জেলেস করার জন্য হিয়াকে ইউজ করছে। চলো, আজকের দিনটা তো কেটে গেল, তুমিও সব বাদ দাও। আমার ভুলে যাওয়াতে কার কি যায় আসে? প্রবলেম যা আছে তা তো থাকবেই, ঠিক আগের মতনই। ওষুধগুলো নিয়ম মতো খাবে। তোমার ডক্টর আমি, যদিও আনপেড। সর্বরাজ, সবাই আপনার মতো হয় না, বা এটা বলতে পারি যে সবাই আপনার মতো লাকি নয় যে নিজেকে সম্পর্কে জটিলতা থেকে সরিয়ে রাখতে পারে। আমরা সবাই সম্পর্কের বন্ধনে আবদ্ধ। আপনার মতো নয় যে সবার মধ্যে থেকেও কারোর নয়। আপনার তো কিছু হারানোর ভয়ও নেই, আর না কিছু পাওয়ার আশা। আপনি নিজেকে নিয়েই খুশি, কিন্তু আমরা চাইলেও কারোর থেকে আলাদা হতে পারবো না। আপনি তো দেখছেনই এটা সম্ভব নয়। হিয়া আমার কথাটা শোনো। আই এম সরি, আমি ভুল করে ফেলেছি। আমি 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 বলছি তো আমার ভুল হয়ে গেছে। ঈশান, আই নো যে আমরা পরিস্থিতির চাপে হাজবেন্ড ওয়াইফ হয়ে গেছি, এন্ড আই এগ্রি। কিন্তু বন্ধু হয়েছিল আমরা আমাদের নিজেদের ইচ্ছে। আমরা দুজন ডিসাইড করেছিলাম তো যে আমরা সবসময় একে অপরের পাশে থাকবো, একে অপরকে বুঝবো। বোঝার কথা তো ছেড়েই দাও। আমি আমাদের বন্ধুত্ব আর কোথাও খুঁজেই পাই না। কিন্তু এরকমটা নয়। ঠিকই তো বলছে নম্রতা, কারোর থাকা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না। তাহলে এখন কেন এরকম লাগছে? কেন এরকম মনে হচ্ছে যে আমিও এই সমস্যাগুলোর একটা অংশ? হিয়া আমার কথাটা একবার শোনো। হিয়া হিয়া এক মিনিট আমার কথাটা শুনে নাও তুমি। তোমার কেন মনে হচ্ছে আমরা দুজনের বন্ধু নেই? আমরা তো বন্ধুই ছিলাম। কারণ তুমি আমাকে এরকমটা ফিল করাও ঈশান। একবার নয়, বারবার ফিল করাও তুমি। আমার দিক থেকে দেখতে গেলে এটা তোমাদের বন্ধুত্ব কম, তোমার ইগো স্যাটিসফ্যাকশনের বিষয় হয়ে উঠেছে। আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি যে আমি কোনো বস্তু নই যাকে তুমি যখন তখন ব্যবহার করবে। হিয়া আমার কথাটা একবার শোনো হিয়া। যখন আমার কোনো কিছু পাওয়ার আশা নেই, কোনো কিছু হারাবার ভয় নেই, তাহলে আমি এদের সাথে কেন জড়াচ্ছি? তুই যদি তোর এই নাটকগুলো বন্ধ না করিস না, আমি কিন্তু তোকে ছাড়বো না। মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা, শান্তি পাচ্ছি না আমি। না, আমাকে এখান থেকে চলে যেতেই হবে, কারণ এখন না গেলে আর হয়তো কখনোই যেতে পারবো না। একটা কাজ করি, নম্রতাকে বলে দিই যে আমি চলে যাচ্ছি। এখন মিস ফিয়ন্সে আর ফোন তুলছে না।
ভাই কোথায় ফেসে গেলাম আমি? আমার ভাগ্য আমাকে আবার কোথায় নিয়ে এলো? কোথায় ফেসে গেলাম আমি? এটা কেমন গোলক ধাঁধা! ভাগ্য আবার কেন ফিরিয়ে আনলো আমাকে ওই বাড়িতে, তাও অন্য কারোর সঙ্গে? উপরওয়ালা, প্লিজ হেল্প। আমি সরি বলছি তো হিয়া। হিয়া, আমার কথাটা একবার শোনো। কোথায় যাচ্ছ তুমি? আরে আমি সরি বলছি তো, আমার ভুল হয়ে গেছে। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। পালানোর কথা না, কিন্তু তুমি 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 রাখো আর এটা। আমি না এমন কোনো কাজ করব যেরকমটা তুমি করো, মানুষকে বিরক্ত করার মতো। আমার দম বন্ধ হয়ে আসছে, তাই একটু বাইরে যাচ্ছি ফ্রেশ এয়ার নিতে। চলে আসবো। হিয়া, আরে আমার কথাটা শোনো, আমি বলছি তো সরি। আই এম সরি হিয়া। না, এটা ঠিক হচ্ছে না। আমাকে কিছু একটা করতেই হবে। আমি হিয়াকে এভাবে কষ্ট দিতে পারি না। আমাকে ওকে এটা বিশ্বাস করাতেই হবে যে ওই এখন আমার জন্য সব। যদি মিস ফিয়ন্সেকে আমি বলি যে আমি চলে যাচ্ছি, তাহলে কোনো না কোনো বাহানায় ও আমাকে আটকে দেবে। তার চেয়ে চুপচাপ চলে যাই, এটাই ভালো হবে। চলো বাবা সর্বরাজ, অনেক ঘরের ভাত খেয়ে নিলে, এবার ফিরে যাওয়ার সময় হয়েছে। সব সময় ভাবি আমি একে কিছুতেই আর ক্ষমা করব না, একটাও কথা শুনবো না ওর, কিন্তু আবার ওকে ক্ষমা করে দিই আমি। কিন্তু এইবার আর কোনো কথা শুনবো না আমি ওর। আই এম রিয়েলি সরি হিয়া। আমি জানি যে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, আর আমি এটাও জানি যে আমার ভুলটা ক্ষমার যোগ্য নয়। কিন্তু এই মুহূর্তে আমার যেই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা হলো তোমার ক্ষমা। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি জানি যে আমি নম্রতাকে জেলাস ফিল করানোর জন্য তোমায় ইউজ করেছি। আমার ফিলিংসে আমি এতটাই জড়িয়ে পড়েছিলাম যে আমি ভুলে গিয়েছিলাম তুমি আমার ওয়াইফ। যদি এরপরেও আমি এরকম কোনো কাজ করি, তাহলে তুমি একটা কাজ করতে পারো, লাঠি দিয়ে আমার মাথায় জোরে বাড়ি মারতে পারো, ঠিক হবে সেটা। আর তাও যদি আমি না শুধরাই, তাহলে একটা কাজ করো, এক বালতি ঠান্ডা জল আমার মুখে ঢেলে দিও। গরম জলে ঢালতে পারো, কিন্তু এই মুখটা খারাপ হয়ে যাবে। আর কোনো ব্যাপার না, তুমি যেটা করবে সেটাই ঠিক। আমি কিচ্ছু মাইন্ড করবো না। আরো একটা আইডিয়া আছে, কিন্তু তুমি এই মুহূর্তে যেই স্যান্ডেলটা পরে আছো না, পয়েন্টেড, সেটাও আমার মাথায় ছুঁড়ে মারতে পারো। একবার জোরে লাগলে আমার মাথা কাজ করা শুরু করে দেবে। আর যদি কিছুই কাজে না দেয়, তো তুমি শুধু স্মাইল করতে পারো। আমি আর এরকম কিছু করব না। তোমার যা করার হয় তুমি করো, কিন্তু আমায় ছেড়ে কখনো যেও না, যেভাবে আজ গেলে। তুমি আগে এই সার্কেলটা থেকে বেরিয়ে এসো। তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? তুমি আগে বেরিয়ে এসো ওখান থেকে। মানে করোনি? ঈশান, ঠিক আছে আমি আসছি। এবার বলো কি? যে তুমি যা যা করেছো তার জন্য তুমি সত্যি দুঃখিত। সরি, আমি যা যা করেছি তার জন্য আমি সত্যিই দুঃখিত। আর এটাও বলো যে তুমি সত্যি আমার সাথে তোমার লাইফটা এগিয়ে নিয়ে যেতে চাও। আমি সত্যি তোমার সাথে আমার লাইফটা এগিয়ে নিয়ে যেতে চাই। এইভাবে মানবো না আমি। তাহলে কিভাবে মানবে? বুকে হাত রেখে বলো।
দেখো আমি যা যা বলছি যে আমি আরে লাইফে তোমার না, আমার বুকে হাত রেখে বলো। বলো। তোমার বুকের ওপরে হাত রেখে বলছি যে আমি যা করেছি সেটা ভুল করেছি। এরপর আমি এরকম কিচ্ছু করব না। হিয়া, আমি সবকিছু ভুলে এগিয়ে যেতে চাই। আমি আজকে তোমাকে বলতে চাই যে আমি আমার আর তোমার দুজনের বন্ধুত্বের সম্পর্কের থেকে এবার এগিয়ে যেতে চাই। এবার আমি শুধু বন্ধুত্বই না, সেই সম্পর্কটাও পালন করতে চাই যেটা তোমার আর আমার মধ্যে আছে, হাজবেন্ড আর ওয়াইফের সম্পর্ক। মিসেস হিয়া রায়চৌধুরী, আজ থেকে আমরা কি সম্পর্কটা নতুন আরম্ভ করতে পারি? ঈশান, তুমি তুমি কি সত্যি আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাও? I love you, Ishan. I love you, Namrata. হিয়া, আমি হিয়া, আমি আমার কথাটা শোনো। আমি
একবার আমার কথাটা শোনো হিয়া। হিয়া, আমি সরি হিয়া। আমি হিয়া, একবার আমার কথাটা শোনো হিয়া। হিয়া 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 হিয়া, হিয়া হিয়া। সর্বরাজ্যের ওয়ালেট? ভুল করে নিয়ে এসেছি হয়তো, খুঁজছে হয়তো, কলটা করিনি। এসব সম্পর্কের বোঝা মাথা থেকে নামিয়ে অনেক হালকা লাগছে। এর জন্য একরকম, ওর জন্য অন্যরকম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। ভালোই হয়েছে ভেঙে পড়ার আগেই চলে এসেছি। সর্বরাজ তো ফোনই তুলছে না। মনে হচ্ছে আমাকেই ওয়ালেটটা দিয়ে আসতে হবে, নইলে এমনিতেই এটা নিয়ে কথা শোনাবে আমাকেই দোষ দেবে। হিয়া হিয়া হিয়া, একবার আমার কথাটা শোনো। আই এম সরি হিয়া। আমি জানি যে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আমি ভুল করে নম্রতার নাম আমি জেনে শুনে বলিনি হিয়া। মিস ফিয়ন্সের 15টা মিস কল। আমাকে কেউ মিস করছে নাকি? এদের সঙ্গে থাকতে থাকতে আমিও এদের মতো ভাবতে শুরু করেছি। নিশ্চয়ই ওর কোনো কাজ আছে। আবার কোনো নতুন সমস্যায় পড়লো না তো? এত সমস্যায় পড়লেই বা আমার কি? রোজকার এই ঝঞ্ঝাটা আর ভাল লাগছে না। একদিন এঙ্গেজমেন্ট, একদিন ছাদ থেকে ঝাঁপ দেওয়া, একদিন রেস্টুরেন্ট থেকে পালিয়ে যাচ্ছে। এইভাবে জীবন চলে নাকি? হ্যাঁ, এর থেকে বেটার আমিই চলে যাই এখান থেকে। নাইস, ভেরি গুড। ওষুধগুলো এখানেই ফেলে গেছে, এগুলো তো দিয়ে আসতেই হবে। কিন্তু ওর কাছে প্রেসক্রিপশনও তো আছে, নিজে কিনে নেবে। খুব ভালো করে জানি ওকে, একদমই কিনবে না। এই ওষুধগুলোই কত কষ্টে জোর করে খাওয়াতে হয়, আবার নিজে থেকে কিনবে। ওষুধগুলো দিয়েই আসি, ব্যাস। এটাই শেষবার আমি ওর জন্য কিছু করছি, এরপরে আমি আর কিচ্ছু করছি না। একবার আমার কথাটা শোনো হিয়া। হিয়া, দেখো তুমি দরজা না খুললে আমি দরজাটা ভেঙে ফেলবো। একবার আমার কথাটা, প্লিজ হিয়া, দরজাটা খোলো। হিয়া, হিয়া, একবার আমার কথাটা শোনো তুমি। হিয়া হিয়া হিয়া, একবার আমার কথাটা শোনো হিয়া। নম্রতা, বারবার নম্রতা কেন? আমি তোমার জীবনটাকে কি বানিয়ে দিলাম হিয়া, আমি বুঝতে পারছি না তোমাকে কি বলে আটকাবো। আমি জানি যে আমি ভুল করেছি, আই এম রিয়েলি সরি। আমি জানি যে তুমি তাও দাঁড়াবে না। আই এম সরি হিয়া। আমি জানি আমি তোমার মন ভেঙেছি আজকে, এই সব কিছু বিগড়ে দিলাম আমি আজকে। তোমার সুন্দর জীবনটা অগোছালো করে দিয়েছি আমি।
ভিতরে যাব নাকি সর্বরাজকেই বাইরে ডাকবো? আমি বুঝতে পারছি না আমি ওকে কোন অধিকারে ফিরিয়ে আনবো। ওর জীবনটাকে তছনছ করে দিলাম আমি। এই বিয়েটা, এই বাড়ি, আমি সবকিছু একটা শাস্তি ওর জন্য। ও এরম ছিল না, আমি জানি হিয়া তুমি এরম ছিলে না। তোমার প্রতি আমার সমস্ত অধিকার আমি আজ হারিয়ে ফেললাম। হিয়া এখন কোথায় যাচ্ছে? সব ঠিক আছে তো? হিয়া! মিস ফিয়ন্সে, মিস ফিয়ন্সে, আরে কোথায় চলে গেল? আমি নেই বলে কোথাও চলে গেল না তো? কিন্তু এই সময় কোথায় যাবে? এ কি সর্বরাত, তুমি এখানে? আসলে নম্রতাকে দেখতে পাচ্ছি না, তাই। আরে ও তো তোমাদের বাড়ি গেছে, তোমার পার্সটা ছিল ওর কাছে, সেটাই দিতে গেছে। ওকে, ঠিক আছে, আমি এলাম। একটু চা খেয়ে। খুব ভুল করেছি আমি হিয়া, তোমার সাথে একটাও খুশির মুহূর্ত দিতে পারিনি। তোমার চোখ থেকে সব স্বপ্ন কেড়ে নিয়ে তাতে আমি জল ঢেলে দিয়েছি। কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার চোখের স্বপ্ন এবার আমি সাজাবো। সেই আশা যা তুমি হারিয়ে ফেলেছো, সেই আশা আমি ফিরিয়ে আনবো। আমি তোমার জীবনে আবার শান্তি ফিরিয়ে আনবো। তোমার চোখের জল কেড়ে নিয়ে তোমার ঠোঁটের সব হাসি ফিরিয়ে দেবো। চাই না আমি এরকম একটা জীবন, আর এই বিয়েটাতেও থাকতে চাই না আমি আর, যেখানে প্রত্যেকটা মুহূর্তে আমি নিজেকে ছোট করছি। আর সহ্য করতে পারছি না। I love you, নম্রতা। আমি চাই না এরকম একটা জীবন, চাই না এই বিয়েটায় থাকতে। আমি থাকতে চাই না এখানে। কেন কেন তুই চলে গেলি নম্রতা ঈশানকে ছেড়ে দিয়ে? আর কেন কেন আমি আর ঈশান বাধ্য হয়ে একটা সম্পর্কে জড়িয়ে পড়লাম? যদি ঈশান না থাকতে চায় আমার সাথে, তাহলে আমিও আর ওকে কোনোভাবে জোর করব না। চাই না আমি আর থাকতে ওর সাথে। এই রোজ রোজের অপমান আমি সহ্য করতে আর পারছি না। আর সহ্য করব না আমি। কথা বলতে চাই না আমি তোর সাথে, দেখতে চাই না আমি তোর মুখ। তুই যা না। তোকে আমি একা ছাড়তে পারবো না, তুই চল আমার সাথে। একা ছেড়ে যেতে চাইছিস না? আগে তুই আমাকে সেইখানে ফিরিয়ে আন যেখানে তুই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলি। হিয়া, ঈশানের জীবন থেকে আমাকে ফিরিয়ে আন, এই বিয়ে থেকে আমাকে মুক্তি দে। বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছিলিস তো তুই, তোর ভালোবাসাকে ছেড়ে দিয়ে, যার প্রতি অধিকার শুধুমাত্র তোর আছে। কিন্তু তোকে যে মানুষটা ভালোবাসে তাকে দিনের পর দিন সহ্য করছি আমি। হিয়া, প্লিজ তুই আমাকে বল না রে, তুই কেন এসেছিস এখানে? আবার কি দেখতে এসেছিস তুই? তিলে তিলে আমি কিভাবে শেষ হয়ে যাচ্ছি, কিভাবে প্রতিদিন অপমানিত হচ্ছি, এসব দেখতে এসেছিস না? হিয়া, আমার কথাটা বোঝ। আমি এখানে ফিরে আসতে চাইনি, আর আমি এখানে এসে খুশিও নই। আমার ভাগ্য আমাকে এখানে
দাঁড় করিয়েছে। আমার কোনো উপায় ছিল না, কিন্তু দেখ আমি একটা কিছু আমি করব। সম্পূর্ণ বিশ্বাস করি তোর কথায়, তুই সব ঠিক বলছিস। কারণ তোর কাছে তো এসব কিছু নতুন নয় রে নম্রতা, কারণ তুই তো সবসময় শুধু নিজের কথাই ভেবেছিস, আর আজও তুই ঠিক সেটাই করছিস। যদি তুই একবারও নিজেকে ছেড়ে অন্যের কথা ভেবে দেখতিস তাহলে তুই বুঝতে পারতিস। এখন আমি তোর সঙ্গে আর কোনো কথা বলতে চাই না, আর তোর কোনো কথা আমি শুনতেও চাই না। চুপ কর, শান্ত হ। চলে যা এখান থেকে। হিয়া, 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 তোর মাথা ঠিক নেই। কি করছিস এইসব? হিয়া, তুই এরকম কেন করছিস? হ্যাঁ, ঠিক নেই আমার মাথার। হ্যাঁ, আমার মাথার ঠিক নেই, আর এই সব কিছুর জন্য দায়ী তুই নম্রতা। ঈশানের বিয়ে হয়েছে আমার সাথে, আমি হলাম ওর স্ত্রী, কিন্তু আজ ওর মনে, ওর মাথায়, ওর প্রতিটা নিঃশ্বাসে তুই আছিস নম্রতা। কোনোদিনও আমাকে আপন করতে পারবে না। আমি বুঝতে পারছি না, আমি কি করে বলবো তোকে। আমার নিজেকে দেখলে ঘেন্না করে। আজ আমার মনটা এত ছোট হয়ে গেছে যে আমি তোকে হিংসে করি, কারণ ঈশান শুধুমাত্র তোকে ভালোবাসে, ও আমাকে একটু ভালোবাসতে পারছে না। শান্ত, শান্ত হ। কেন কাঁদছিস হিয়া? প্লিজ কাঁদিস না, আমি তোকে এরকম দেখতে পারবো না। সব ঠিক হয়ে যাবে, তুই যা বলবি আমি সব করতে রাজি। কিচ্ছু ঠিক হবে না নম্রতার, কখনো ঠিক হবে না। তুই আমাকে বল না, আমার জীবনের কি মানে আছে বলতো? আমার যার সাথে বিয়ে হয়েছে সে আমাকে ভালোবাসে না, সে তো আমার সঙ্গে থাকতেই চায় না। জোর করে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ওই তো আমার হাজবেন্ড। বল, এই কথা তো তুইও জানিস নম্রতা, আমি সব রকম ভাবে ঈশানকে সাপোর্ট করেছি। কখনো ওর বন্ধু হয়ে ওকে সামলেছি, কখনো ওর স্ত্রী হয়ে আমি ওকে সামলানোর চেষ্টা করেছি, কিন্তু ও একবারও আমার কথা ভেবে দেখেনি। ওর মনে সারাক্ষণ শুধু তুই আছিস নম্রতা। ও তোকে কোনোদিনও বলতে পারবে না, কোনোদিন আমার সাথে মুভ অন করতে পারবে না। আমি যখনই ঈশানের দিকে এক পা এগিয়ে গেছি না, তখনই আমার মনে একটা আশা রেখেছি যে এবার হয়তো ঈশান আমাকে একটু আপন করে নেবে, এবার হয়তো ঈশান আমার দিকে এগিয়ে আসবে, এবার হয়তো ঈশান আমাকে একটু ভালোবাসবে। কিন্তু এখন আমি বুঝে গেছি যে এরকম আর কখনো হবে না, কারণ ঈশান না কোনোদিন আমার ছিল, না আমার আছে, আর না কোনোদিনও আমার হবে। আর ঈশান যখন আমার সঙ্গে থাকতে চায় না, তখন আমিও আর ওর সঙ্গে বাধ্য হয়ে থাকতে পারবো না। হিয়া, হিয়া, শান্ত হ। তুই কি বলছিস? তুই জানিস তো যে আমার কাছে আর বেঁচে থাকার কোনো কারণ নেই, তাহলে আমি বেঁচে থেকে কি করব? হিয়া, তুই এসব কি বলছিস? তুই নিজেও জানিস। আমি আজ সবকিছু শেষ করে দেব নম্রতা। আমার দুঃখ, আমার এই হিংসে, ঈশানের প্রতি আমার ভালোবাসা, আমি আর বাঁচতে চাই না। হিয়া, শান্ত হ, এরকম করিস না। তুই বাড়িতে চল। আমি বলছি না নম্রতা, আমি কোথাও যাব না। আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আজ নিজেকে শেষ করে ফেলবো। হিয়া, হিয়া, দাঁড়া। হিয়া, তোর মাথা ঠিক আছে? কি করছিস? হিয়া, ছাড় আমাকে নম্রতা, ছাড়। নম্রতা, ছাড় আমাকে নম্রতা। হিয়া, নিচে নাম। নম্রতা, ছাড়। একদম না। না, না, আমি ছাড়বো। আমি নিজেকে শেষ করে না, ফেলবো। হিয়া, না, আমি তোকে এসব করতে দেব না। হিয়া, ছাড় নম্রতা। নম্রতা, নম্রতা,
নম্রতা প্লিজ চোখ খোল না নম্রতা, নম্রতা প্লিজ চোখ খোল না, কেউ আছে, হেল্প হেল্প প্লিজ, কেউ আছে। নম্রতা তোর কিচ্ছু হবে না, আমার জন্য তোর কোনো ক্ষতি হবে না, নম্রতা চোখ খোল না, আই এম সরি নম্রতা চোখ খোল না, তোর কিচ্ছু হবে না নম্রতা, ওঠ না, নম্রতা, নম্রতা, সর্বরাজ নম্রতাকে কি বাঁচা। হয়েছে ওর? নম্রতা? ও জলে, আমি কিচ্ছু করিনি, আপনি আপনি প্লিজ বাঁচান নম্রতাকে প্লিজ। নম্রতা, নম্রতা, কিচ্ছু হবে না তোমার নম্রতা, আমি কিচ্ছু হতে দেবো না তোমার। চোখ খোলো নম্রতা, নম্রতা। আপনি প্লিজ ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান না, প্লিজ প্লিজ তাড়াতাড়ি করুন। নম্রতা, নম্রতা চোখ খোলো প্লিজ। নম্রতা। নম্রতা, হ্যালো নম্রতা, নম্রতা চোখ খোলো, নম্রতা, চোখ খোলো নম্রতা, নম্রতা। কিচ্ছু হতে দেবো না তোমার, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। নম্রতা, 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 নম্রতা কিচ্ছু হবে না তোমার, কিছু হবে না তোমার, আমি বলছি। নম্রতা, নম্রতা প্লিজ চোখ খোল না নম্রতা। হিয়া, কি হয়েছে? ঈশান, আমি কিচ্ছু করিনি। আমি বুঝতে- নম্রতা আমার পেছন পেছন এলো আর তারপর জলে, ও কেন এলো আমার পেছনে, কেন এলো? ঈশান নম্রতার কোনো ক্ষতি হবে না তো, কোনো ক্ষতি হয়ে যাবে না তো নম্রতার? বলো না, বলো না ঈশান, আরে কিচ্ছু বলো হবে না হিয়া, নম্রতার কিচ্ছু হবে না। ঈশান নম্রতা, যা কিছু হচ্ছে তার জন্য তুমি দায়ী নও, এসব কিছুর জন্য আমি দায়ী। নম্রতা কিচ্ছু হবে না, চলো চলো। মুখ সরে যান, সরে যান। আপনি ভেতরে যেতে পারবেন না, ভেতরে যাওয়া নিষেধ আছে। আপনি এখানেই দাঁড়ান, আপনাকে এখানেই অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। কোথায় নম্রতা মা? হে উপরওয়ালা, কি হলো? ও ভালো আছে তো? নম্রতা, প্লিজ ওপরওয়ালা প্লিজ, নম্রতার যেন কোনো ক্ষতি না হয়। আপনি এই পেপারসে সাইন করে দিন যে পেশেন্টের যদি কিছু হয়ে যায়। না, কিচ্ছু হবে না ওর। আপনি ওনার উডবি হাজবেন্ড? হ্যাঁ। ও এখন কেমন আছে? এখন কিচ্ছু বলা যাচ্ছে না, অনেকটা ব্লাড লস হয়েছে। নম্রতা কেমন আছে বাবা? ও ঠিক নেই, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। রক্ত? কিছু হবে না, ভরা থাক। ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এইসব আমার জন্য হয়েছে, নম্রতা আজ এই অবস্থায় আমার জন্য, আমার জন্য হচ্ছে সব, নম্রতার এই অবস্থার জন্য আমি দায়ী, আমার জন্য হচ্ছে এসব, সামলাও নিজেকে। আমার জন্য হিয়া, হচ্ছে নম্রতার এই হিয়া, অবস্থা, তুমি- আমি দায়ী, আমি হিয়া, দায়ী। সামলাও নিজেকে। নম্রতা কিচ্ছু হবে না। হিয়া এই কথা কেন বলছে? যে এই সব কিছু ওর জন্য হয়েছে? এমন কি ঘটেছে ওদের দুজনের মধ্যে?
ওনার পালস খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। লাইফ সাপোর্টিং সিস্টেম রেডি করতে হবে, ইনজেকশন রেডি করুন। পেশেন্টের ফোনে বারবার কল আসছে। হ্যালো, সর্বরাজ বাবা, তুমি? নম্রতা কোথায়? আমি কখন থেকে ফোন করছি, ও ফোন ধরছেই না। যখনই কথা হয় শুধু এটাই বলে যে সব ঠিক আছে, কিন্তু বাবা আজ জানি না কেন আমার মনটা ঠিক ভালো লাগছে না। সব ঠিক আছে তো? আর কোথায় তোমরা দুজন? কতদিন হয়ে গেল, ফিরবে কবে? আমরা মোগাতে আছি। হোগা? হ্যাঁ, আর নম্রতা ঠিক নেই, ও হসপিটালে আছে, জীবন আর মৃত্যুর মাঝখানে লড়াই করছে। আপনি পারলে ওর জন্য প্রার্থনা করবেন। ভরসা রাখো না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি না যে আমাদের মেয়েটার ভাগ্যে কি লেখা আছে। বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না, একের পর এক আসছে। উপরওয়ালা আর কত পরীক্ষায় ফেলবে ওকে। হিয়া, সামলাও নিজেকে হিয়া। তুমি জেনে শুনে কিচ্ছু করনি। তুমি আমার কথা শোনো। দোষ আছে আমার জন্য নম্রতা। শোনো, এদিকে তাকাও, কিচ্ছু হবে না। কাঁদিস না, কাঁদিস না সোনা, তোর শরীর খারাপ হয়ে যাবে। আমি দিদা, আমি সত্যি, আমি ইচ্ছে করে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। জানি না এসব কি হলো। সবাই আমাদের মেয়েটাকে যা নয় তাই বলেছে। জানি না কার অভিশাপ ওর উপর লাগলো। দাদু, তুমি ওপরওয়ালাকে বিশ্বাস করো তো? সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তুমি শুধু ভেঙে পড়ো না, প্লিজ। ও এখন কেমন আছে? সিস্টার, ও এখন কেমন আছে? আরে কেউ কিছু বলবে? দাঁড়ান সিস্টার, আপনি একটু বলবেন ও কেমন আছে, না হলে আমি ভেতরে গিয়ে দেখবো। প্লিজ স্যার, আমাদেরকে কাজটা করতে দিন, আগে ডিস্টার্ব করবেন না। কি হলো বাবা, নম্রতা ঠিক আছে তো? মাম্মি, দিদা, তুমি দেখছো তো নম্রতার অবস্থা কতটা ক্রিটিক্যাল আমার জন্য। না মা, তুই এমন কথা কেন বারবার বলছিস যে সব তোর জন্য হয়েছে? তুই তোকে ভালোবাসিস, তাই না? না শোনা, সব ঠিক হয়ে যাবে। ঈশান, চুপ কর মা। চিন্তা করো না বাবা, কিছু জিনিস নিজের হাতে থাকে না, কিন্তু আমরা উপরওয়ালার কাছে মনের কথা বলতে পারি তো। আমি জানি তুমি উপরওয়ালাকে বিশ্বাস করো না, কিন্তু একবার ভরসা করে দেখো, তুমি নিজের ভিতরে শক্তি অনুভব করবে। উপরওয়ালা আমাদের মনের কথা অবশ্যই শোনেন। একবার মন থেকে প্রার্থনা করে দেখো। এত কাঁদিস না মা, তোর শরীর খারাপ হয়ে যাবে। দাঁড়া, আমি তোর জন্য জল আনছি। হিয়া, হিয়া, নম্রতা বাঁচবে তো? কি হয়েছে নম্রতার? ঠিক আছে তো? হিয়া, আমি শুনলাম যে যখন এই ঘটনাটা ঘটলো তুই সাথে ছিলি। এটা সত্যি নাকি? আমি বুঝতে পারছি তুই এটা ইচ্ছাকৃত তো করিসনি। এরকম ভুল তো হতেই পারে যদি কাউকে এতটা ঘেন্না হয়। আরে তুই তো বলেছিলি আমার থেকে বেশি ভরসা তুই নম্রতাকে করিস, তাই না? তুই এত ভালোবাসিস ওকে, কি আর করা যাবে? নিজের বোনই যদি সতীন হয়ে যায়, ঈশানের আগে পিছে চারপাশে সব সময় ঘুরে বেড়ায়,
তাহলে রাগ তো হবেই, মাথা কাজ করবে না। তোমার বাজে কথা বন্ধ করো। এসব তোমাকে স্যুট করে, আমাকে না। আমি তো একাই চলে যাচ্ছিলাম, জানি না কেন নম্রতা আমার পেছন পেছন। আমি না নম্রতাকে কোনোদিনও ইচ্ছে করে কষ্ট দিতে পারি না। আরে আমি তোকে স্বপ্নেও কখনো কষ্ট দিতে পারবো না। তুই সর্বরাজ দাদাকে কিভাবে চিনিস? তোর আর আমার দাদার কি সম্পর্ক বল। আজকে ওনাকে বলতেই হবে যে উনি কে আসলে। এরকমও তো হতে পারে উনি কোনো ছদ্মবেশী। তুই কি চাস ঈশান? আমি এখান থেকে নিচে পড়ে যাই? আর কত নিচে পড়বি তুই নম্রতা? নম্রতা যেন কিচ্ছু না হয়, ওপরওয়ালা কিচ্ছু না হয়। প্রয়োজন পড়লে আমার নিঃশ্বাস ওকে দিয়ে দাও, কিন্তু ওকে বাঁচিয়ে দাও। আমি খুব ভুল করেছি ওর সাথে। কিন্তু আমার ভুলের শাস্তি তুমি ওকে কেন দিচ্ছ? কেন পড়লা? এরকম কেন করছো তুমি? আমি আজ পর্যন্ত কোনোদিন তোমার দরজায় পা রাখিনি, তোমার কাছে কোনোদিন মাথা নত করিনি, কখনো হাত জোড় করিনি, কোনোদিন কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি আমি, দুহাত বাড়িয়ে নম্রতার জীবনের ভিক্ষা চাইছি আমি। প্লিজ ওকে সুস্থ করে দাও। নূর, কি সব বাজে কথা বলছিস তুই? মনে হচ্ছে তোর ভেতর থেকে আমার ভয়টা একেবারে কেটে গেছে, তাই না? মম, তুমি তো জানো বলো আমি কখনো এরকম করতে পারি না, নম্রতার সঙ্গে করতে পারি না। আমি তো খুব ভালোবাসি ওকে। আমি জানি তো হিয়া, তুই কিচ্ছু করিসনি, তোর কোনো ভুল নেই। চুপ কর, শান্ত হ। কি বলছিলিস তুই হিয়াকে? তুই নম্রতার এই অবস্থার জন্য হিয়াকে দায়ী করার চেষ্টা করছিস? মাথা ঠিক আছে তো তোর? বাহ, এখন তোমার কথা যদি কেউ শোনে তাহলে সেটাই ভাববে যে ও তোমার মেয়ে আর আমি শত্রু। তুমি সবসময় আমার সাথে এভাবে কেন কথা বলো, যেন আমার সাথে কোনো সম্পর্কই নেই, আমি তোমার কেউই নই। মনে হয় যেন তোমার শুধু একটাই মেয়ে আছে, আর সেটা হলো হিয়া। বেশি বাজে কথা বলার প্রয়োজন নেই। এই সব কিছু না তোর মনে হয়। যদি এটা আমার মনে হতো না তাহলে এতক্ষণে তো জিভ টেনে ছিঁড়ে দিতাম। আমি শুধু মা হিসেবে তোকে বোঝানোর চেষ্টা করছি। যা মুখে আসবে সেটা বলিস না। মা হওয়ার কারণে বোঝাচ্ছ, ঠিক আছে, বুঝে গেছি। কিন্তু আজ যদি নম্রতা মরে যায় তাহলে আমিও দেখব সবচেয়ে বেশি খুশি কে হয়। আরে ওর কাহিনী শেষ হলে তো ভালোই হয়, ঝামেলাটাই শেষ হয় একেবারে। দুটো পরিবার জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায়। মম, প্লিজ, তুমি কি সব বলছো বলো তো? আর এরকম তো কেউ নিজের শত্রু সম্বন্ধেও বলে না। তুমি তো তোমার বোনের মেয়ে সম্বন্ধে বলছো। লজ্জা লাগা উচিত তোমার এইসব কথা বলার আগে। হিয়া, নম্রতা যদি উপরে চলে যাওয়াটাই চুজ করে তাহলে হিয়ার জেল আজ পাকা। তার মানে দুখানা সেলিব্রেশন। আমার তো মনে হচ্ছে ডাবল সেলিব্রেশনই হবে, আর পুরো জমিটাই হবে আমার।
নম্রতা, আমি এক্ষুনি আসছি। দাদা, হিয়া হিয়া মা, আই এম রিয়েলি সরি। আমি সেভাবে বলতে চাইনি রে। মম, যদি আজ নম্রতার কিছু হয়ে যায় না, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। হয়তো আমি আর নিজেই বাঁচবো না। আরে হিয়া, তুই কেন কেঁদে কেঁদে নিজের শরীরটা খারাপ করছিস? নম্রতার এই অবস্থার জন্য তুই কোনোভাবে দায়ী নোস। তুই টেনশন করিস না। তুই দেখিস, তুই আগে কান্নাটা বন্ধ কর, ও একদম ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে ও। আমার জন্য হয়েছে এসব কিছু, আমার জন্য আজকে ওর এই অবস্থা, আমার জন্য হসপিটালে পড়ে আছে ও। যদিও আমার পেছন পেছন না আসতো, তাহলে হয়তো আজকে আমি এখানে। কি হিয়া, তুই তুই নিজেকে শেষ করে দিতে গেছিলিস? তোর মাথায় এসব আসলো কি করে? তোর ঠিক আছে তো মাথাটা? হিয়া, নম্রতার সঙ্গে যা যা ঘটছে এইসবের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। তুই এরকম ভুলভাল ভাবিস না। তুমি সব সময় কেন ওকে ভুল বোঝো বলো তো? আমি বলছি তো আমার জন্য হয়েছে, আমার জন্য আজ হসপিটালে আছে। হিয়া, নম্রতা, নম্রতা, উপরওয়ালার কৃপায় তুই এখন ভালো আছিস মা। আমরা তো ভেবেছিলাম যে তুই। আই এম সরি দাদু। তুমি আমার জন্য ভয় পেয়ে গেছিলে না? হিয়া কোথায় আছে? আমি ঠিক আছি। শুনেছিস তো ডাক্তার কি বলেছে? হিয়া, হ্যাঁ সোনা, আরে নম্রতা সুস্থ আছে, একদম সুস্থ। আর ডাক্তাররা তো বলেছে নম্রতা তাড়াতাড়ি ফিরে আসবে। কেন কেঁদে কেঁদে নিজের এই দশা করেছিস? চুপ কর। চল, আয়। না না হিয়া, নম্রতা, আরে সবাই ভিড় করে আছেন কেন এখানে? এখানে মাত্র একজন কি দুজন থাকবেন। যান, বাকিরা সবাই বাইরে যান। খেয়াল রাখিস সোনা। তো স্ক্রুগুলো ঢিলে নাকি? তোকে সব জায়গায় ঝাঁসি রানী সাজতে হবে? এক্সকিউজ মি, এগুলো ওনার রিপোর্ট। দুদিন আগে আপনি কিছু টেস্ট করিয়েছিলেন না, সেই রিপোর্টগুলো এখানেই আছে। ওকে ডক্টর, থ্যাংক ইউ। তোর নিজের জন্য তোর কোনো চিন্তা নেই না? নিজের জীবনের কোনো মূল্য নেই? যদি নিজের কথা না ভাবিস তাহলে অন্তত আমাদের কথা। ঠিক আছে ঈশান, তোকে আমার ব্যাপারে এত খেয়াল রাখতে হবে না। তুই যা।
তুই এখনো যাসনি? ঈশান না কোনোদিন আমার ছিল আর না কোনোদিন আমার হবে। আমার কাছে বেঁচে থাকার আর কোনো কারণ নেই রে। তোর ওয়াইফের এখন তোকে প্রয়োজন, তুই এখান থেকে যা। ডক্টর সর্বরাজ, ওই রিপোর্টগুলো ডক্টর, আমার আপনার সাথে কিছু কথা আছে। প্লিজ কাম। ওকে। ডক্টর, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি। এই কথাটা বাইরে কাউকে বলবেন না যে নম্রতা প্রেগনেন্ট। বাট পেশেন্টকে তো বলতেই হবে না? না ডক্টর, এভাবে বলা যাবে না। আর এখন তো একেবারেই নয়, কারণ ব্যাপারটা এতটা সহজ নয়। আমি আগে নম্রতার সঙ্গে একবার কথা বলতে চাই, আর তারপরেই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে। এখন ওনার খুব ভালো করে খেয়াল রাখতে হবে। একে তো প্রেগনেন্সি, তার উপরে এত রক্তক্ষরণ, খুব স্ট্রং মেডিসিনও দিতে পারবো না। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। প্লিজ টেক কেয়ার অফ হার। চিন্তা করবেন না ডক্টর, আই উইল টেক কেয়ার অফ হার। হিয়া, হিয়া, একবার আমার কথাটা শোনো। হিয়া, একবার আমার কথাটা। হিয়া, আমার কথাটা। মম, চল আমরা বাড়ি যাই। আরে কিন্তু হিয়া, ঈশান তুমি যাবে না? আমি একাই চলে যাব। আচ্ছা, আমি যাচ্ছি তোর সঙ্গে। নম্রতা, ওই নম্রতা কি এই হসপিটালেই অ্যাডমিট রয়েছে? অল্প বয়সী একটা মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে। এনাকে দেখে তো উনি মনে হচ্ছে, সেই ধাবায় যাকে দেখেছিলাম। আর সর্বরাজ, তুমি ওদেরকে তোমার জমিটা দেখিয়ে আনো না। উনি নম্রতাকে কিভাবে চেনেন? সর্বরাজ দাদাকেও চেনেন। এখন কেমন লাগছে মিস ফিয়ন্সে? এখন ঠিক আছি আমি, আপনি চিন্তা করবেন না। এই দেখো, চিন্তা না করে উপায় কি? নিজের খেয়াল রাখিস তুই?